نحمده ونصلي على رسوله الكريم أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى في قرآنه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين أو كما قال فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله وإن تبتم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون قال النبي صلى الله عليه وسلم الربا 70 حوبا أيسرها أن ينكح الرجل أمه শ্রদ্ধেয় ও সম্মানীয় উপস্থিত, এই মঞ্চে সম্মানিত শিক্ষক মহামণ্ডলীগণ ও আদর স্নেহের ছাত্রবৃন্দ, সর্বাগ্যে সেই মহান করুণাময়ী আল্লাহ তাআলার কাছে প্রশংসা করি, যিনি আমাদেরকে আজ একত্রিত হয়ে তিনার দরবারে পবিত্র জুমার সালাত আদায় করার তৌফিক এনায়েত করেছেন। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমাদের গুরু তথা সারা বিশ্বের গুরু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে করোড় করোড় দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শামীম, সামনে এসো, সামনে এগিয়ে এসো, ফাঁকা রাখবো না, ফাঁকা থাকলে শয়তান ঢুকবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীন ইসলামকে সুন্দরভাবে উনি গুছিয়ে গাছিয়ে একটা সুশৃঙ্খল একটা সমাজ প্রতিষ্ঠিত করে উনি আমাদের হাতে তুলে দিয়ে চলে গেলেন। কিন্তু যুগে যুগে জালেমেরা, কাফেরেরা, বেঈমানেরা, মুরতাদেরা, মালউনেরা, ইহুদি, নাসারা এবং মুশরিকেরা এই সমস্ত আইন শৃঙ্খলাকে ভঙ্গ করে একটা বিভ্রান্ত সমাজকে গঠিত করার তারা যে পদক্ষেপ নিয়েছে বা নীতি আছে, সেই জায়গায় কিন্তু অনেকটা তারা সাকসেস হয়ে গেছে। ইসলাম এমন একটি ধর্ম, দেশে মানবিকতা, হিউম্যানিটি এই সমস্ত জিনিসগুলোকে প্রতিষ্ঠিত করে। এবং আমরা যদি ইসলামের প্রত্যেকটা কোরআন হোক বা হাদিসের পান্নাকে যদি তুলে ধরি, প্রত্যেকটা পান্নায়, প্রত্যেকটা পেজেই ইনশাআল্লাহ আমরা মানবতা দেখতে পাবো। কিন্তু এই জিনিসটা অন্যান্য ধর্মে কতটা আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেই বলে দিয়েছেন। সেটা কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? দ্বীন ইসলাম। তা ব্যতীত এই বিশ্বতে যত ধর্ম রয়েছে, কোনো ধর্মই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় নয়। অতএব ইসলাম ধর্ম ছাড়া, ইসলাম ধর্ম ব্যতীত যত আইন কানুন, নিয়ম শৃঙ্খলা রয়েছে, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যর্থ, কোনো মাইনে রাখে না, কোনো দাম দেয় না, একমাত্র ইসলাম ছাড়া। তো ইসলামের সব থেকে একটা বড় ভূমিকা একটা জিনিস নিভায়, সেটা হচ্ছে কি? অর্থনীতি। সেটা কি? অর্থনীতি। অর্থনীতি এমন একটা জিনিস যে আমরা স্বাভাবিকভাবে বলে থাকি যে ওভাবে মানুষের স্বভাব নষ্ট হয়। মানুষের যদি পয়সা না থাকে, মানুষের যদি ধন দৌলত না থাকে, তাহলে সেই মানুষটার ইবাদত করতে খুব একটা ভালো লাগবে না, মেজাজটা সুস্থ থাকবে না। কারণ সে দুইটা দানা পেটে দেওয়ার জন্য সে হালাল হারামকেই তখন ভুলে যায়, ঠিক কি না? এই জন্য ইসলাম এমন একটা জিনিসকে সুন্দরভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে সুশৃঙ্খলভাবে দিয়ে গেলেন।
হ্যাঁ, সেই যে অর্থনীতিটা, সেই অর্থনীতিটা সম্পর্কে অল্প কিছু ব্যাখ্যা করব আমি ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইসলামের অর্থনীতিটা কত সুন্দর। মক্কা নগরীতে যখন মানুষেরা সুদের ব্যবসা করত, এত ভয়ানক হারে রূপ নিয়ে নিয়েছিল। কেউ যদি 5 টাকা কাউকে দিয়েছে সুদের, সে 5 টাকা হতে 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 তার বাড়ি পর্যন্ত সুদওয়ালাকে দিয়ে দেওয়া হয়েছে। বাধ্যমূলক জোর করে তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। কেউ যদি সুদে 2 টাকা নিয়েছিল, সেই বেচারার কাছে কিছুই ছিল না, মাত্র একটা উট। ওই উটের উপর দিয়ে সে জীবিকা নির্বাহিত করছিল, জীবিকা নির্ভর করছিল তার উপরে। কিন্তু হ্যান সময়ে ওই 1 টাকা সুদ নেওয়ার কারণে এমন একটা সময় আসলো, সে উটটা তার কাছ থেকে যে সুদ দিয়েছে সে নিয়ে চলে গেল, তার সেটাও হাত থেকে হাতছাড়া হয়ে গেল। এরকম একটা ভয়ানক পরিস্থিতি চলে এসেছিল। ইসলাম যখন আসলো, কোরআন যখন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দ্বারাতে সাহাবায়ে কেরামদেরকে জানিয়ে দিলেন যে শুনো, সুদ কত খাতারনাক জিনিস। এই অর্থনীতি এটা কখনোই অ্যাকসেপ্ট করে না ইসলামে। ইসলামে কখনোই সুদকে অ্যাকসেপ্ট করে না। অর্থনীতির ভিতরে এই সুদকে সরাসরিভাবে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলছে একটু শুনে নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, শুনো এতদিন ধরে তোমরা যা সুদের ব্যবসা করলে, এতদিন ধরে যা তোমরা সুদের ব্যবসা করলে, এখন তোমরা এই সুদকে তোমরা ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা কি হও, মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে কি হবে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অবশ্যই যারা নেক আমল করবে এবং ঈমান নিয়ে আসবে আল্লাহর প্রতি, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করবে, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে মহান স্রষ্টার কাছে বিশাল বড় আজর। আজর মানে কি? জান্নাত ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলছেন কি? ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই দুটো শব্দ সম্পর্কে আমি ব্যাখ্যা করেছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন, যদি তোমরা এই রেবাকে, এই সুদকে যদি ছেড়ে দাও, এই অর্থনীতি যদি তোমরা ব্যবহার না করো, তাহলে তোমাদের জন্য কোনো ভয় নাই এবং চিন্তাও নাই। ভয় এবং চিন্তা কিন্তু আলাদা আলাদা শব্দ। এই পৃথিবীতে মানুষ ভয় এবং চিন্তা, এই দুইটা জিনিসের উপরে নির্ভর করে মানুষের জিন্দেগি বরবাদ হয়ে যায়। একটা কি? ভয়, আর একটা হচ্ছে কি? চিন্তা। চিন্তা, ইস পড়াশোনা করে চাকরি হবে কি হবে না, হায় আল্লাহ এই তো বয়স হয়ে গেল, ইস আল্লাহ এখন আমাকে বিবাহ করতে হবে, ইস আমার তো কিছুই নাই, মা বাবারও কিছু নাই, বয়স হয়ে যাচ্ছে, বিয়েও করতে হবে, হ্যাঁ, আর চাকরিও হচ্ছে না। এটা কি? চিন্তা। এটা কি? চিন্তা। আর একটা হচ্ছে ভয়, ইস নামাজও পড়তে পারলাম না, কিছুই করতে পারলাম না, ইবাদতও করতে পারলাম না, দুনিয়াতেও কিছু করতে পারলাম না, আখিরাতেও কিছু করতে পারলাম না, কি হবে আমার খবরে, এ একটা ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, শুনো তোমরা যদি সুদকে ছেড়ে দাও, তাহলে তোমাদের উপর থেকে আমি এই দুইটা জিনিসকেই সরিয়ে দেব। ভয়কেও সরিয়ে দেব, চিন্তাকেও সরিয়ে দেব। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থ্রেট দিচ্ছেন, যদি তোমরা সুদকে না ছাড়ো, যদি তোমরা সুদকে না ছাড়ো, এই অর্থনীতি তোমরা যদি ইসলাম থেকে যদি তুলে দাও, তাহলে শুনো, ফাইল্লাম তাফআলু ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, কিন্তু যদি তোমরা তা না করো, তাহলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নিয়ে নাও। কিসের ঘোষণা? যুদ্ধের ঘোষণা। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সরাসরি, যদি তোমরা সুদের ব্যবসাকে না ছাড়ো, তাহলে আল্লাহ এবং রাসূলের তরফ থেকে যুদ্ধের ঘোষণা করে দিচ্ছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসো তোমরা আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য। কত ভয়ানক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। আচ্ছা বলো তো দেখি,
আমরা তো এখানে মানুষ হওয়ার পরে একটা মানুষের সঙ্গে একটু যদি ওর কাছে অর্থনীতির শক্তি বেশি থাকে, যুদ্ধতে আমরা আদৌ পারছি না, পারি কি? সামনে আমাদের একটা বিশাল বড় দৃষ্টান্ত ফিলিস্তিন এবং ইসরায়েল। ইসরায়েলের একটু পাওয়ার হওয়ার কারণে যদিও 57টা কান্ট্রি রয়েছে মুসলমানদের, তবুও তার সঙ্গে পারছে না, ঠিক কি না? তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কি আমাদের মাজাল নাকি উনার সঙ্গে লড়াই করে পারবো? আছে কারো মাজাল? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি তোমরা সুদের ব্যবসাকে না ছাড়ো তাহলে আল্লাহর তরফ থেকে ঘোষণা করে দেওয়া হলো যুদ্ধের তোমাদের সঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুদ থেকে বাঁচাক। ফাদানু হারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম, যদি তোমরা তওবা করে নাও, যদি তোমরা তওবা করে নাও, সুদের মানে কি? যে পুরাতে সুদ থেকে যদি তোমরা তওবা করে নাও, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোমাদের যে আসল যে সম্পদ, সেই সম্পদ কিন্তু বহাল থাকবে, আমি গ্যারান্টি নিচ্ছি। কিয়ামত অবধি পর্যন্ত তোমার ধন সম্পদকে কেউ হরস করতে পারবে না, অন্যায়ভাবে কেউ ছিনতাই করতে পারবে না ইনশাআল্লাহ। কে বলছেন? আল্লাহ বলছেন লা তুযলামুনা ওয়ালা তুযলামুন, শোনো তোমরা কারোর উপরে জুলুম করিও না, কিয়ামতের দিন আমিও তোমাদের উপরে জুলুম করব না। কি করলে এটা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সুদকে যদি আমরা ছেড়ে দেই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম। এই কথাটা বলেছেন এই সমস্ত মানুষের জন্য যারা ইসলামের দায়রে থাকার পরেও, ইসলামের একটা ছায়াতলে থাকার পরেও, নিজেকে মুসলমান বলে দাবি করার পরেও যারা সুদের ব্যবসাকে প্রাধান্য দেয়, যারা সুদের ব্যবসা করে, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, শুনো তোমাদের কথা কখনোই চলবে না, আমার কথা চলবে। কার কথা চলবে? মহান স্রষ্টার কথা চলবে। মহান স্রষ্টা কি বলছেন? ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কখনোই সুদের ব্যবসাকে প্রাধান্য বা বরকত দেন না। ইয়ামহাকু, শেষ করে দেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যবসাকে মিটিয়ে দেন। যদিও আমরা দেখতে পাই যে সুদের ব্যবসা করতে করতে এক জায়গায় পৌঁছে গেছে, কিন্তু ওর মাল কখনোই এক জায়গায় থাকবে না, থাকবে না, থাকবে না। একদিন না একদিন শেষ হয়েই যাবে, চাহে ওর মানে কি যে পিরিয়ডে হোক বা ওর সন্তানের পিরিয়ডে হোক। দেখা গেল ও কষ্ট করে সুদের ব্যবসা করে পাহাড় তৈরি করে দিল, তারপরে ওর সন্তানেরা এসে মদখোর, জুয়াখোর, দারুখোর, মেয়েখোর, হ্যাঁ, তারপরে উখর হয়ে তার ধন সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারামের রাস্তায় শেষ করে দিবে। এগুলো দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে অনেকেই, ঠিক কি না? কেননা নাহলে কোরআন মিথ্যা হয়ে যাবে, কোরআন মিথ্যা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের ব্যবসাকে কখনোই বরকত দেন না, মিটিয়ে দেন, শেষ করে দেন। ইয়ামহাক, মিটিয়ে দেন, শেষ করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, শুনো সাদাকাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় বরকতময় রাখেন। যদিও মানুষ 1 টাকা সাদাকা করে, তা না জানি 1 টাকার পারপাসে ওকে কত যে ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই আয়াতের অন্য জায়গায় ব্যাখ্যা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। হে বান্দা, তুমি বুঝতেই পারবে না 1 টাকা দান করার কারণে তোমার কাছে এত ধন দৌলত আসলো কোথা থেকে। ঢালা হারে গেলে দেখবে ধন আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। হ্যাঁ, লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর আল্লাহ কোনো অতি কুফরিকারী পাপী ভালোবাসেন না। যারা কুফরি করে, কুফরি কারা? যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিলেন রেবা করিও না, সুদগিরি করিও না, সুদের ব্যবসা করিও না, তবুও যারা সুদের ব্যবসা করে এদেরকে কি বলে? কুফরি করা হলো না, আল্লাহর নাফরমানি করা হলো, না মানা হলো। কাফের কাদেরকে বলে? যারা আল্লাহর কথাকে মানে না, ওদেরকে কি বলে? কাফের, ইনকার করনেওয়ালা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার কথা মানে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই পছন্দ করেন না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমু ইল্লা কামা ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা সুদ খাওয়া অবস্থায়, সুদ খেতে 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 আল্লাহর কাছে ক্ষমা চাইনি, ওই অবস্থায় মারা গেছে, ওই অবস্থায় মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে যখন কবর থেকে তুলবে মাতালের মতো, মাতালকে দেখেছি আমরা অবশ্যই, এখন তো আলহামদুলিল্লাহ ওর দেখা যায় রাস্তাঘাটে। হ্যাঁ, কোথায় পড়ে আছে গাডারের দিকে মুখ করে, কুকুরে চাটছে মুখটা, কুকুরে পেশাব করছে, আর কিছু। ওকে তুলে যদি দেওয়া যায় ভালো রাস্তায়, আবার গিয়ে গাডারেই পড়ে। কারণ কি? এখানে আল্লাহ স্পষ্ট ভাষায় দলিল দিয়ে দিচ্ছে, দেখো হারাম জিনিসের হারামি
জিনিসেই পছন্দ করে। জোলাটা কি ভালো নাকি? জোলা কাকে বলে জানো তো? যে রাস্তা দিয়ে মানুষ পেশাব পায়খানা বাড়ি থেকে বের করে, দেখবার রাস্তাতে বেশিরভাগে ওখানেই পড়ে থাকে। তো একটা মাতাল যখন মাতালামি করে তখন ওর অস্তিত্ব ঠিক থাকে কি? ওর ব্রেন ঠিক থাকে? মাকে বলে শালি, শালিকে বলে মা, বোনকে বলে ভাবি, ভাবিকে বলে বোন, এইরকম ওর একটা সিস্টেম চলে আসে, ঠিক কিনা? এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াতাখাব্বাতুশ শাইতান, মানে শয়তান যখন মানুষকে ধরে, জিন যখন মানুষকে ধরে তখন কিভাবে করে? ওর অস্তিত্ব ঠিক থাকে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদখোরকে ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন ওকে তুলবে এবং স্পষ্ট ভাষায় মানুষ বুঝতে পারবে যে এই ব্যক্তি কিয়ামতের দিন সুদখোর ছিল। এই ব্যক্তি কিয়ামতের দিন বুঝতে পারবে যে এই ব্যক্তি পৃথিবীতে সুদখোর ছিল। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সে ব্যক্তি পৃথিবীতে বলতো, মাতব্বরি করে, হামবড়াই করে, রক্তর গরম দেখিয়ে, জুয়ানির গরম দেখিয়ে, ধন দৌলত একটু পেয়েছে তার গরম দেখিয়ে বলতো, আরে সুদটা একটা ব্যবসা, সুদটা একটা ব্যবসা, এটা তো ব্যবসার মতনই, এটাও একটা। কে বলছেন এখানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও কিন্তু এই কথাটা বলতো পৃথিবীতে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন ওয়াহাল্লাল্লাহু বাই ওয়া হাররামার রিবা, স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছেন। এখানে বলছেন হালাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করে দিয়েছেন এবং ব্যবসাকে হালাল করেছেন। ব্যবসা কি? আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনেছি, সেই জিনিসটা আমি 100 টাকায় বিক্রি করতে পারবো, এটা হচ্ছে ব্যবসা। কিন্তু সেই জায়গায় যেন কোনো মিথ্যা কথা না হয়, কসম যেন না হয়। আমি 10 টাকা দিয়ে জিনিসটা কিনেছি কিন্তু বিক্রি করার জন্য মায়ের কিরা, আমার ব্যবসার কিরা, আমার এই ধনের কিরা, আমি এটাকে 100 টাকা দিয়ে কিনেছি, এটা কিন্তু হারাম হয়ে যাবে। সেই জায়গায় কি করতে হবে? আমি একটা দিন 10 টাকা দিয়ে কিনেছি, তো ভাই তোমার নেওয়ার ইচ্ছা আছে নাও, না নেওয়ার ইচ্ছা আছে তো রাস্তা খালি করো, হাওয়া আসতে দাও, আমি যত দিয়ে কিনি বা নাই কিনি আমি এটাকে 100 টাকা দিয়ে বিক্রি করব। এটা হলো হালাল ব্যবসা, এটা হলো হালাল ব্যবসা। কিন্তু এখানে আমাদেরকে একটু মানবিকতা দেখাতে হবে। মানবিকতা কি? একটা সাহাবী উনার একটা গোলাম ছিল, ও গোলামকে বিক্রি করতে দিয়েছে ঘোড়াটা বিক্রি করেছে। ঘোড়াটা আসলে বিক্রি হতো মোটামুটি 40 দিনারে, কিন্তু সেই গোলাম বিক্রি করেছে সেই ঘোড়াগুলাকে 80 দিনারে, মানে 40 দিনারে বিক্রি করার পরে ও 10 দিনার করে লাভ থাকছে, কিন্তু সে বিক্রি করেছে কত দিয়ে? 80 দিনার দিয়ে। লাভটা কত হলো? 50 দিনার বেশি হয়ে গেল। ওই তখন গোলাম বা দাস কুদতে আসছে ওই মুনিবের কাছে, খুব খুশি হয়ে আমাকে বলবে সাব্বাস। এসে যখন পয়সা দিল, বলে এত পয়সা কেনে? বলে হুজুর আমি এত দাম দিয়ে বিক্রি করেছি। তখন ওই পয়সাটা নিয়ে ওকে কিছু কথা না বলে ও কিন্তু ছুটাছুটি করতে লাগলো, কাকে বিক্রি করেছো তুমি? ওই ব্যক্তিটা কই? বলছি এই জায়গায়। বলে ওরা চলে গেছে নাকি? বলে এই কথা বলে ছুটাছুটি করতে লাগলো বাজারে গিয়ে সেই ব্যক্তিকে খুঁজে পেয়ে গেল। খুঁজে পাওয়ার পরে তিনি 10 দিনার লাভ রেখে বাকি টাকাটা ওকে ফেরত দিয়ে দিল এবং ওর গোলামকে বলল, দাসকে বলল, দেখো বেশি মানুষের কাছে মুনাফা নেওয়াটাও ঠিক নয়। ইসলাম কত সুন্দর একটা ধর্ম, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইরকমভাবে ব্যবসা করার তৌফিক এনায়েত করুক। কেন? এর ভিতরে বরকত রয়েছে। এর ভিতরে কি রয়েছে? বরকত রয়েছে। হয় এরকম আমাদের ক্ষেত্রে পেজের যদি টান পড়ে যায়, এবার ওষুন তো মনে করো পাগড়ি টুপি আর মনে করুন যে কটফট পরে বসে আছে, সর্বনাশ মর্যাদা আমার 2024-এ বাড়লো। ওষুধের কেজি কত জানো? কত? ওষুধের কেজি 60 টাকা 50 টাকার উপরে কখনো দেখিনি। 70 টাকা 250 গ্রাম ওষুধ আমি কিনে বাড়িতে দিয়েছি। 250 গ্রাম ওষুধের দাম 70 টাকা। এটা কে করে? এগুলা এই সমস্ত জিনিসগুলো করে পুঁজিপতি। এই সমস্ত জিনিসেও ইসলাম এলাউড করে না। কখন? যখন দেখবে মালের টান পড়ে গেছে তখন এই জালেমরা কি করে? পয়সা দিয়ে এই মালগুলাকে কিনে একটা গুডাউনে ভরে দেয়, তারপরে যখন টান পড়ে যায় তখন আস্তে আস্তে সেখান থেকে বেশি দামে বিক্রি করে। এটাও কিন্তু ঠিক নয়, ইসলাম এটাকে পছন্দ কখনোই করে না। তাহলে সুদ ইসলামে হারাম করা হয়েছে। সুদ এমন একটা জিনিস, যেই জিনিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে এতই খারাপ ছিল, এতই জঘন্য ছিল,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরে কতটা জঘন্য ছিল উনি হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি সুনানে ইবনে মাজাহ, হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী। ইনার মতন হাদিস কেউ বেশি বর্ণনা করতে পারেননি। ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবসময় পড়ে থাকতেন, না খেয়ে না দে। ইহা তক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় যখন লটে যেতেন, তখন সাহাবায়ে কেরাম উনার পেটের উপরে পা দিয়ে পার হয়ে যেতেন। সবাই মনে করতো আবু হুরায়রার পেটে নাকি ব্যথা শুরু হয়েছে, আসলে ব্যথা নয়, উনা ক্ষুধার জ্বালায় এরকম হরকত করতেন। তবুও কিন্তু রাসূলুল্লাহ সাল্লামের দরবার থেকে উনি যেতেন না, যার জন্যই সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার কারণেই আমরা সুষ্ঠু মেজাজে আজ হাদিসগুলো পাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস আলা মুকাম দান করুক ইনশাআল্লাহ। হালাকি আমাদের দোয়ার কোনো ওরা আভারী নয়, কিন্তু মুমিনদের জন্য দোয়া করাটা এটাও একটা সিফাত বা গুণ, অবশ্যই আমরা করব উনার জন্য। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, উনি বর্ণনা করছেন হাদিসটা। হাদিস নম্বর হচ্ছে 2274 বাংলা ভার্সনে পেয়ে যাবো ইনশাআল্লাহ, বাংলা ভার্সনে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর রিবা 70 হুবান, সুদের 70টা গুনার ভাগ রয়েছে। কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা? 70টা। মানে সুদ কেউ যদি খায় তাহলে এর গুনার ভাগ রয়েছে কতগুলা? 70টা। 70 হুবান। আইসারোহা, সব থেকে হালকা নিম্ন নিচের যেটা গুনাহ, উপরের নয়, সব থেকে আইয়াসরুহা, সব থেকে নিম্ন যে গুনাহটা, আইয়ান কেহার রাজুল উম্মাহু। কথাটা শুনে থামতে পারবো তো? এটা কিন্তু আমার কথা নয়, হাদিসটা দেখে নিতে পারবো আমরা। হাদিস 2274 নম্বর হাদিস, সুনানে ইবনে মাজাহ। যারা সুদের ব্যবসা করে এবং যাদের বাপ দাদা ভাই আত্মীয় স্বজন সুদের সঙ্গে জড়িত আছে, অবশ্যই যেন এই কথাটা যেন আমরা কানে নেই এবং উনাদেরকে গিয়ে যেন জোরসোরভাবে যেন বলি, রিকোয়েস্ট করে যে আপনি সুদের ব্যবসা ছেড়ে দিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গা থেকে আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। যেহেতু আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তো আল্লাহ বলছেন কি ইয়ামহাকুর রিবা, আল্লাহ রিবাকে, সুদের ব্যবসাকে ধ্বংস করে দেন, সুদের মাল দৌলতকে কি করেন? ধ্বংস করে দেন। আর যারা হালালভাবে, এজাবুল ধাক্কা মারো, যারা হালালভাবে ব্যবসা করে ওই ব্যবসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ যখন বলেছেন, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে মানতেই হবে, না মানলে কিন্তু কুফরি করা হবে। তো এখানে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 70 হুবান, 70টা এখানে দরজা রয়েছে গুনার। সব থেকে নিম্নতম দরজা সেটা হচ্ছে কি আইয়ান কেহার রাজুল উম্মাহু, নিজের মাকে বিছানায় নিয়ে গিয়ে তার কাপড় খুলে ওর সঙ্গে জিনা করা। এটা হচ্ছে সব থেকে ছোট গুনাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এর থেকে বড় গুনাহ কি হতে পারে? আর আল্লাহই জানেন এর থেকে বড় গুনাহ কি হতে পারে, আল্লাহই জানেন। বরদাস্ত করতে পারবো কি? যদি মেয়ে যদি সুদ খায়, তাহলে নিজের বাপের সঙ্গে জেনা করলে যে গুনাহটা, ছেলে যদি সুদ খায়, নিজের মায়ের সঙ্গে জেনা করে যে গুনাহটা, সেই গুনাহটা সব থেকে নিম্ন গুনাহ সুদ যদি কেউ খায়। এখন এই যে সুদ আমাদের সমাজের ভিতরে বিভিন্ন রকমের কোয়ালিটি হিসাবে প্রবেশ করে ফেলেছে, ঠিক না? সুদটাকে আর সুদ বলি না, এটাকে কি বলি? একটু আপডেট করে দিয়েছি। হ্যাঁ, ইন্টারেস্ট। কি বলেছি? ইন্টারেস্ট। বাহ, কত শুনতে ভালো লাগছে না? ইন্টারেস্ট। তো এই সুদ জালেমেরা, ইহুদি বা অর্থনীতিকে যারা কন্ট্রোল করে, আরবিআই অর্থনীতিকে যারা কন্ট্রোল করে, আমেরিকা থেকে ইহুদিরা, হ্যাঁ, ইলুমিনাতি যে আছে, যে সংস্থা, যে ইলুমিনাতি আছে, এরা কিন্তু, বা দাজ্জালি সংস্থা বলা হয়, এরা কিন্তু এই সুদের ব্যবসাটাকে, এই সুদের প্রভাবটাকে সারা বিশ্বতে ছড়িয়ে দিয়েছে। এরা কিন্তু সাকসেস হয়ে গেছে। এরা জানে যে একটা মুসলমানের মাথার উপর থেকে যদি সুদটা যদি টেনে নেওয়া যায়, তাহলে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত, বরকত সমস্ত কিছু বর্ষিত হবে। আর সুদ যদি এদের বাড়িতে প্রবেশ করে দেওয়া যায়, তাহলে যতই এদের উপরে জুলুম করি না কেন,
যতই এদের বাচ্চাকে কোল থেকে টেনে নিয়ে ড্রিল মেশিন চালায় না কেন, ওদের সন্তানদেরকে হত্যা করি না কেন, কখনোই আল্লাহর রহমত এদের উপরে আসবে না। সেটাই কিন্তু হয়েছে। আজ আমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে মা বোনদের দ্বারাতেই হোক, যে কোনো কোলে কৌশল হোক, সুদ কিন্তু আমাদের বাড়িতে ঢুকে গেছে। যার কারণে আমাদের কিন্তু সমাজে ঘরের ভিতরে আর কিন্তু বরকত নাই। ছেলে মাকে চিনে না, মা ছেলেকে চিনে না, বেটা ছেলেকে চিনে না, ছেলে বেটাকে চিনে না। এখন আত্মীয় স্বজন আত্মীয়তা কমে গেছে। সমস্ত কিছুর জন্য একটা কীরকম যে একটা সিচুয়েশন চলে এসেছে। কি কারণে? এই সুদের ব্যবসা বেশি হওয়ার কারণে, হারাম জিনিস বাড়িতে ঢুকে যাওয়ার কারণে। রহমত, বরকত, সমস্ত কিছু, জায়কা, মজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত জিনিসকে যেন তুলে নিয়েছেন। কি কারণে? হারামের কারণে, হারাম জিনিসে প্রচার হওয়ার কারণে। সুদ কিভাবে ঢুকলো? এনজিও, বিশাল বড় বড় এনজিও কাজ করে, সমস্ত এনজিওদেরকে বেতন দেয় আমেরিকা, আমাদের ভারতবর্ষের কোনো সরকার দেয় না। এনজিওরা সর্বপ্রথম এসে সরকারের সঙ্গে কন্ট্যাক্ট করে, আমরা কাজ করব কি নিয়ে? এডুকেশন নিয়ে। আমরা কাজ করব কি নিয়ে? হেলথ নিয়ে। আমরা কাজ করব কি নিয়ে? অর্থনীতিকে নিয়ে। এই তিনটা জিনিসকে নিয়ে ওরা কাজ করে, এই তিনটা জিনিসকে নিয়ে ওরা বলে। তার ভিতর থেকে পাকিস্তানে আমার মনে হয় কয়েক কোটি রয়েছে এনজিও, এবং বাংলাদেশে কয়েক কোটি। আমাদের ইন্ডিয়াতেও কমই নাই, আমাদের ইন্ডিয়াতেও অনেক এনজিও রয়েছে। তার মধ্যে থেকে একটা আমি বলি, যেটা গ্রুপ, ছোট্ট করে বলি, ও তো ব্যাখ্যা করার সময় নাই। গ্রুপ বলে একটা আমাদের সমাজের ভিতরে চলে এসেছিল, যেই গ্রুপে মা বোনদেরকে মুরগি দেওয়া হতো, হাঁস দেওয়া হতো, বকরি দেওয়া হতো, আন্ডা দেওয়া হতো। আর ডিম আর আন্ডা আলাদা নাকি? তাহলে আন্ডাও দেওয়া হতো, ডিমও দেওয়া হতো, এবং বিভিন্ন রকমের লালসা দিয়ে ওদেরকে বলতো, তোমরা 10 টাকা দাও, 10 টাকা তুমি জমা করো, জমা করার পরে তোমাকে একটা মুরগি দেওয়া হবে। এই মুরগিটা তুমি নিয়ে যাও, নিয়ে যাওয়ার পরে যখন এই মুরগিটা ডিম দিবে, যখন বাচ্চা ফুটাবে, তখন এগুলা থেকে তুমি কি করবে? ব্যবসা শুরু করবে। বাহ, ভালোই তো, ভালো না? ভালোই তো। তারপরে আস্তে আস্তে করে কি করলো, যে তোমরা একত্রিত হও। কয়জন? 10 জন, 15 জন, 20 জন। 10 জন, 15 জন, 20 জন জমা হয়ে গেল। বলো, শুনো, তোমরা সবাই 100 টাকা করে জমা করো। সবাই কি 100 টাকা করে জমা করো। জমা করতে 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 যখন সেখানে 5000 হয়ে যাবে, তার ভিতর থেকে যা দরকার আছে ও টাকাটা নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে মাত্র 5000 টাকায় তোমাকে মাসে দিতে হবে 5 টাকা। বলছি, এটা তো বেশি কিছু নয়। এটা বেশি কিছু কি? 5 টাকা। তারপর ওর যখন সমস্যা মিটে গেল, তারপর ওই সপ্তাহে ফের ওই নিবে। এইরকমভাবে ওরা কিন্তু সুদ কিন্তু ঢুকাতে ঢুকাতে বাড়িতে কিন্তু প্রবেশ করে দিল। ওরা জানে একটা মা যদি সুদ খায়, তাহলে মা যখন হারাম খেলো, ওই মায়ের স্তনে দুধ জমা হলো, ওই দুধ থেকে তখন ছোট কচি বাচ্চাটা খেলো, ওই বাচ্চাটা খাওয়ার পরে ও রক্ত যখন তৈরি হলো, রক্ত হারাম তৈরি হলো, হারাম তৈরি হওয়ার পরে ওই যখন বড় হলো, বড় হওয়ার পরে ও যখন আবার বাচ্চাকে জন্ম দিবে, ও হারাম পয়দা হবে। এই মতোভাবে হারাম পয়দা হতে 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 এমন একটা সিচুয়েশন চলে আসবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সম্পর্কে বলছেন, একটু শুনি। হাদিস নম্বর রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের হাদিস। কি শরীফের? মুসলিম মানে কোরআনের পরে কার মর্যাদা? বুখারী শরীফ, তারপরে মুসলিম শরীফ, তারপরে মুসলিম শরীফ। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু। হাদিসটা বর্ণনা করছেন আবার আবু হুরায়রাই বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কে বর্ণনা করেছেন? আবু হুরায়রাই বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এবং তিনি পবিত্রকে পছন্দ করেন। আমি যেমনিভাবে বলছি এই মতোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামদেরকে খুতবাতে। ওয়া ইন্নাল্লাহা আমরুল মুমিনিন বিমা আমারা বিহিল মুরসালিন। যেই মতোভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে হুকুম করছেন, ঠিক তেমনিভাবে তোমাদের মুমিনদেরকেও হুকুম করছে। কি হুকুম করছে? ফাকাল আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে নবীরা, কুলু মিন তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। খাও তোমরা পবিত্র, খাও তোমরা পবিত্র হালাল রিজিকের ভিতর থেকে এবং উত্তম আমল করো। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলেছেন, ওয়া ক্বাল আল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিনেরা, আবার ইয়া কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে পবিত্র হালাল দেওয়া হয়েছে, ওই হালাল রিজিকের ভিতর থেকে তোমরা খাও। সুম্মা যাকারা রাজুলুন ইয়াতিলু। ফির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লোকের সম্পর্কে এখানে বর্ণনা করছেন, যে একটা মানুষ আস-সাফরা আশআতু আবার, একটা মানুষ সফর করলো মক্কা থেকে মদিনা 450 কিলোমিটার। তো মোটামুটি 2-2.5 ঘন্টায় আমরা পৌঁছে যাই। মক্কা থেকে যখন আমরা গাড়িতে চাপলাম, প্রাইভেট কারে আর কি, তখন মোটামুটি আমরা দুপুরের দিকে চাপলাম, তো মদিনা পৌঁছতে 2.5 ঘন্টা লাগলো।
খালি কালো পাথর আর ধুধু মরুভূমি আর গরম, সুবহানাল্লাহ। তো এমনি যদি মানুষ উঠে যেত তো 450 কিলোমিটার, সুবহানাল্লাহ। কোনো গাছপালা কিচ্ছু নাই বাবুরে, শুধু কালো পাহাড় আর কালো পাহাড়, মতো পাহাড়গুলো কালো ছাই হয়ে গেছে নাকি, এরকম একটা সিচুয়েশন। আর বালু আর বালু আর বালুর ঝড় দেখেছো? সৌদি আরবে আমরা দেখেছি বালুর ঝড়। ওই বালু যদি গায়ে পড়ে কিনা, বা যারা ওই এলাকাতে বকরি চড়ায়, উঁট চড়ায়, তো ওরা কিনা খমির করে আর বালুর নিচে রেখে দেয়, রুটি হয়ে চলে আসে। বালু কেমনি গরম হয় তাহলে একটু তাহলে ভাবি আমরা। তাহলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুম্মা দাকার রাজুল ইয়াতিলু সাফরা, একটা মানুষ মদিনা থেকে মক্কা আসে সফর করে পায়ে হেঁটে। কিসে হেঁটে? পায়ে হেঁটে। শুনিও হাদিসটা। আবারা, তার চুলগুলা খুশকা হয়ে গেছে, তার ঠোঁট শুকিয়ে গেছে, জড়ো সড়ো হয়ে গেছে, তার কাপড়গুলি কালো কর্কশ হয়ে গেছে, কালো কর্কট হয়ে গেছে ধুলায়। এটি এসেছে। তারপরে এসে কোনো হালাতে কোথায় পৌঁছিল? মক্কা শরীফে। তারপরে বলছে ইয়ামদুদ ইয়াদাইহি ইলাস সামা। তারপরে বেচারা, এই আমরা খ্রিস্টানকে দেখেছি না, খ্রিস্টানেরা যে ইবাদত করে কিভাবে করে, এই হাঁটু দুটো এই মতোভাবে দিয়ে দেয়, হাত দুটা তুলে, দেখেছি না, অনেকে দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাম বলছেন এই মতোভাবে পা দুটা দিয়ে আর হাত দুটা তুলেছে ইলাস সামা, আসমানের দিকে, আর বলছে ইয়া রাব্বি, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করে দিন, আমাকে কি করুন? ক্ষমা করে দিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ফান্না ইয়াস্তাজাবু লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে এই ব্যক্তির দোয়াকে কবুল করবেন? ভালো করে শুনে রাখি এই কথাটা। হেরাম শরীফে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হেরাম শরীফে যাবে, কাবা শরীফ আল্লাহর ঘরটা যখন দেখবে, দেখার সঙ্গে সঙ্গে যেমনিভাবে একটা শুকনো গাছ থেকে পাতা ঝরে পড়ে, সেই ব্যক্তির গুনাহগুলি ঝরতে আরম্ভ করবে। ঝরতে তার জীবনের সমস্ত গুনাহগুলি ঝরে পড়বে একটা কাবা শরীফকে, হেরাম শরীফকে, আল্লাহর ঘরকে দেখলেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই ব্যক্তি এত কষ্ট করে সফরে আসলো, আসার পরেও হেরাম শরীফে হাত দুটি তোলার পরে বলছে ইয়া রাব্বি, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম বলছেন ফান্না ইয়াস্তাজাবু লাহু, কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির দোয়াকে কবুল করবে? কেন? ওয়া মাতআমাহু হারাম, এই ব্যক্তি যা খাবার খেয়ে এসেছে, সেই খাবারটা খেয়ে এসেছে হারাম। ওয়া মাশরাবাহু হারাম, যা সে পান করেছে এই পর্যন্ত ওটাও সে হারাম পান করেছে। ও মালবাসাহু হারাম, ও যে কাপড় যে পরিধান করে আছে নিজের শরীরে, এটাও হারাম করে আছে। ও গুদিয়া বিল হারাম, ও যে পারওয়ারিশ যে পেয়েছে, ও যে ছোট থেকে যে বড় হয়েছে, হারাম টাকার উপরেই সে বড় হয়েছে, পারওয়ারিশ পেয়েছে। এই মানুষের দোয়া, এই মানুষটার দোয়া ফান্না ইয়াস্তাজিবু লাহু, কি করে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, কি করে এই ব্যক্তির দোয়া কবুল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? তাহলে আমরা একটু ভাবি যে আমরা এই ভারতবর্ষে যে সমস্ত হাজিরা আমরা যাই, এখান থেকে অনেকেই হারাম খেয়ে সুদের ব্যবসা করে, হ্যাঁ, নিজের মেয়েকে, নিজের ছেলেকে ঠকিয়ে, কখনো ঠকাই তো নাকি, জমি জায়গা অনেক কম বেশি করে দেই, হয়তো সন্তানের মহাব্বতের সন্তানকে বেশি দিলাম, বেটিকে ঠকাই দিলাম, বেটিকে বিবাহ দিয়ে কিছু হালকা পাতলা দিয়ে তারপরে বলে দিলাম মাস সালাম, একটা সালাম ঠুকে পাঠিয়ে দিলাম, ওই বেটিকে আর বাড়িতে ভালো করে ঢুকতে অধিকারও দেয় না। হারাম খাচ্ছি না? এই সমস্ত হারাম খাওয়া ব্যক্তি যতই কষ্ট করে হেরাম শরীফে যদি ওরা হেঁটেও যদি যায় এই অবস্থায়, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই তার দোয়া কবুল করবে না। এক কথাই শেষ, যারা হারাম খায় ওদের দোয়া কখনোই কবুল হবে না। এবং আমরা যদি এই কথাটা যদি বলি যে পারওয়ারিশ পেয়েছে, ওর দোষ কি? কিন্তু আমার এখানে কিছু করার নাই, হাদিসের ব্যাখ্যা কিন্তু এটাই বলছে। তাহলে অতএব আমাদেরকে জানা অবশ্যই দরকার, যেহেতু আমাদের কানে এখন চলে এসেছে এই কথা যে সুদের ব্যবসা হারাম, এবং তুমি যদি তোমার আব্বাকে বলার পরে যদি তোমার আব্বা যদি সুদের ব্যবসা করে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবে, হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ক্ষমা করে দেবে। হাদিসটি হচ্ছে 1015, মুসলিম শরীফের হাদিস, উর্দু ভার্সন আর বাংলা ভার্সনে কিন্তু খুঁজে পেলাম না, উর্দু ভার্সনে, বাংলা ভার্সনে খুঁজে পেলাম না। তাহলে এই অর্থনীতি এমন একটা জিনিস
যেটার দ্বারাতে মানুষের সমাজ নষ্ট হয়ে যায়। যেই জিনিসটা এই ইহুদি নাসারারা খুব প্ল্যানিং করে আমাদের এই মুসলিম সমাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন কৃষি লোন, বিভিন্ন রকমের লোনের নাম দিয়ে যদি ওই লোন থেকে 1 টাকাও যদি আমাকে সুদ দিতে হয়, 4 আনাও যদি সুদ দিতে হয়, তাহলে এখানে 1 কোটি টাকা খাওয়া যতটা হারাম, 1 টাকা খাওয়া সুদ ঠিক তেমনিভাবেও হারাম, এক কথাই শেষ। কিন্তু এখন একটা জিনিস ভেসে আসছে কি, যে এখন ব্যাংকে যখন আমি টাকা রাখি অটোমেটিকলি একটা ইন্টারেস্ট বেরিয়ে আসে। ওই টাকাটা তাহলে আমরা করব কি? মোটামুটি কয়েক বছর আগে বোম্বাইতে একটা বড় বড় আলেম ওলামাদের একটা মিটিং বসেছিল। উনারা বললেন কি না সুদ নেওয়া যাবে না। তখন সুদের টাকা কিন্তু ওখানে টেবিলে রেখে দিত। ওই ব্যাংকটা কিন্তু ছিল ইসরায়েলদের, ওই ব্যাংকটা কিন্তু ছিল ইহুদিদের, খ্রিস্টানদের। ওই ব্যাংক থেকে মুসলমানদের যে সুদের টাকা বের হতো ওই টাকাগুলো কিন্তু মুসলমানরা নিয়ে আসতো না। ওরা তখন করলো কি, ওই সুদের টাকা দিয়ে সেখানে একটা গির্জাঘর তৈরি করে দিল। এই খবরটা যখন মুসলমান মাইনরিটির কাছে যখন গেল, ওরা বললো আরও তো সমস্যা বেশি হয়ে গেল। তখন ওরা আলেম ওলামা বসে একটা মিটিংয়ে তখন একটা সিদ্ধান্তে আসলো কি, যে শুনুন এই টাকাটা আপনারা নিয়ে নিন, নিয়ে নেওয়ার পরে নেহায়েতে যে মানুষটা রাস্তায় বসে আছে ওর ঔষধের প্রয়োজন ওকে বিলিয়ে দিন। যেখানে মুসলমানদের যাওয়া আসা একটা সফরের জায়গা, বাস স্ট্যান্ড হোক, রেলওয়ে স্টেশন হোক, সেই জায়গায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গায়ের মুসলিমদের জন্য ফেসিলিটিস থাকে, মা বোনদের মুসলমানদের জন্য খুব কম থাকে, দাঁড়িয়ে পেশাব করার সিস্টেম বেশি থাকে। সেই জায়গায় ওই টাকাটা দিয়ে একটা মুসলমানেরা যেন সুশৃঙ্খলভাবে যেন মা বোনেরা পেশাব পায়খানা করতে পারে, ওখানে পায়খানা পেশাব করে দিন, এই সমস্ত জায়গায় দেওয়ার কথা বলা হয়েছে। তাহলে এখন যদি আমরা এই সুদের টাকাটা যদি ব্যাংক থেকে পাই, অবশ্যই যেন আমার পকেটে যেন না ঢুকে। আমাদের গ্রামের একটা লোক ছিল, সে যখন টাকাটা যখন পেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওকে জান্নাতবাসী করুক। আমার মনে হয় না গ্রামে ওর মতন সত্য ব্যক্তি সততার সঙ্গে জীবনযাপন করেছে। সে টাকাটাকে কিনে এরকম করে নিয়ে এসেছিল, নিয়ে এসে তারপরে জিজ্ঞাসা করে, আমার বাবাকে জিজ্ঞাসা করে, তারপর তখন যেই জায়গায় দেওয়ার সেই জায়গায় কিন্তু টাকাটা দিয়েছিল। এইরকম যেন আমাদের জন্য ঈমান হয় যেন ইনশাআল্লাহ। অনেকেরই আছে টাকার সামনে আসলে কিন্তু ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। কারণ ইসাফির না মুসাফির সবচেয়ে বড়া পয়সাফির, মানুষ এটাই বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই মানসিকতা আমাদের ভিতরে যেন না দেয়। সর্বশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের এই সুদের জঘন্য জিনিস থেকে আমাকে এবং আমাদের এই ভাইদের এবং যারা বাবা চাচা যারা ব্যবসা করে এই সুদের ব্যবসা থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, আমরা সকল বলি আমিন। আল্লাহ হারাম খাওয়া থেকে, হারাম পড়া থেকে, হারাম দেখা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে পরিত্রাণ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বাঁচিয়ে নেন, সকলেই বলি আমরা আমিন। হে আল্লাহ তুমি আমাদের ঈমান মজবুত করে দাও, হে আল্লাহ তুমি আমাদের ব্যবসাতে বরকত দান করো, হে আল্লাহ তুমি আমাদের বাপ দাদা চাচাদের সুদের ব্যবসা থেকে তুমি আমাদেরকে ছড়িয়ে নিয়ে আল্লাহ হালালি ব্যবসায় তুমি আমাদেরকে এই দিকে নিয়ে এসে বরকত দান করো আল্লাহ। হে আল্লাহ যারা কবরবাসী হয়ে আছে মৌলা, জানি না কী অবস্থায় আছে, তাদের কবরে আযাবকে তুমি বন্ধ করে দাও মৌলা, তাদেরকে তুমি ক্ষমা করে দাও গো মৌলা। হে আল্লাহ তুমি আমাদের ঈমানে মজবুতি দান করো, হে আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত টাইম মতন আদায় করার তৌফিক এনায়েত করো। হে আল্লাহ সামনে আমাদের সন্তানদের পরীক্ষা মৌলা গইবে, আমাদের পরীক্ষা মৌলা। হে আল্লাহ সুস্থ মেজাজের জন্য, ভালো জন্য, র্যাঙ্ক যেন করতে পারি এই নিয়তি নিয়ে আপনার কাছে আবেদন করছি মৌলা গো, আমরা যেন সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিতে পারি এবং ভালো জন্য একটা জায়গায় যেন রেজাল্ট করতে পারি যেন মৌলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. اللهم صل وسلم على نبينا محمد وآله وأصحابه أجمعين آمين. وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم.